শুভেন্দু অধিকারী দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছে, দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, শুধুমাত্র সস্তা প্রচারের জন্য দাঁড়িয়েছেন, কয়েকদিন খবরে ভেসে থাকার জন্য। দুটো জায়গাতে বিরোধী দলনেতার মতো ব্যক্তি তাকে দেওয়া, কোথাও গিয়ে মনে হচ্ছে যে তারা কোথাও প্রার্থী পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে। ওরা পুরোটাই অনিশ্চিত, বিজেপি অনিশ্চিত, বিরোধী দলনেতা নিজে অনিশ্চিত, সেই কারণেই দুটো আসনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম গোহারা হারবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও হারবেন এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুরেও হারবেন। কিন্তু নন্দীগ্রামের হারটা বুঝে যাওয়ার পর শুধুমাত্র কয়েকদিন ভবানীপুরে থাকলে একটু প্রচারে ভেসে থাকা যাবে, সেই কারণে ভবানীপুরে আছেন। গোটা বিজেপির ব্যাপারটাই তো হচ্ছে একটা অনিশ্চিত। আর সব থেকে বড় কথা, টোটালিটিতে তারা যে হারছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, হারছে এবং ওই নির্বাচন কমিশনকে ব্যবহার করে একে বদল তাকে বদল। কিন্তু বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী এটা বদলানোর ক্ষমতা বিজেপির 14 পুরুষের নেই। শুধুমাত্র বিরোধী দলনেতা সস্তা প্রচার পাওয়ার জন্য নন্দীগ্রামের সান্ত্বনা পুরস্কার, নন্দীগ্রাম গোহারা হারবেন, তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন।